ঝুমা কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকের মতো ভিডিও শুরু করছি। আর এই দেখুন নিয়ে এসেছি কত চিংড়ি মাছ। আর চিংড়ি মাছগুলো কিন্তু দারুণ, একদম ফ্রেশ চিংড়ি মাছ। আর চিংড়ি মাছ খেতে তো সবারই ভালো লাগে। আর আজকে এমন একটা রান্না করব বন্ধুরা, এত ঠান্ডা লেগেছে তো তার জন্য এটা আজকে আমার খেতেই হবে। এই দেখুন, এই যে নিয়ে এসেছি বটবটি। আর এই বটবটিগুলো কিন্তু এখন খুব টাটকা পাওয়া যায় এই সময়টায়। আর তার সঙ্গে এই দেখুন টাটকা একদম ধনেপাতা, ফ্রেশ ধনেপাতা নিয়ে এসেছি। আজকে করব চিংড়ি মাছ দিয়ে বটবটি দিয়ে ভর্তা। আর এটা খেতে যে কি স্বাদ লাগে আপনারা না খেলে বুঝবেন না। আর এটা দিয়েই আপনারা এক থালা ভাত খেয়ে নিতে পারবেন, আর কিচ্ছু লাগবে না পাতে। ভর্তাটা করার জন্য বন্ধুরা আগে প্রথমে আমি মাছগুলো বেছে নেব, আর এদিকে সবজিগুলো পরে কাটাকাটি করে নেব। তো মাছটার এই দেখুন মাথাগুলো একদম আমি ফেলে দেব। এই যে চিংড়ি মাছের এই যে খোসা, এগুলোও ছাড়িয়ে দেবো। ছাড়িয়ে পিঠের উপরে একটা নোংরা থাকে, এই নোংরাটা বের করব আর রেখে দেবো। প্রত্যেকটা মাছ এরকম করে শুধু মাছটুকু আমি বের করে নেবো। এই দেখুন মাংসটুকু। বন্ধুরা চিংড়ি মাছটা কাটতে সময় অনেক লাগে, কিন্তু আবার একদিক দিয়ে সুবিধা, বটি লাগে না, হাত দিয়েই কাটা হয়ে যায়। এই দেখুন বেছে নিচ্ছি আর হয়ে যাচ্ছে। আর কতগুলো, অর্ধেকটার বেশি হয়ে গেছে। বন্ধুরা দেখুন এই যে হচ্ছে গিয়ে মাছের খোসা আর এই দেখুন মাছ, কতটুকু মাছ হয়ে গেছে। কত মাছ নিয়ে বসেছিলাম। তো এখন মাছটা সুন্দর করে ধুয়ে নিয়ে আসি। বন্ধুরা মাছটা ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এই দেখুন বটবটিটাও এখন কেটে নেব। আর আপনারা অবশ্যই হয়তো গান শুনতে পাচ্ছেন হালকা হালকা। আপনারা তো জানেন কথাই আছে বাঙালিদের 12 মাসে 13 পার্বণ। তো কালী পুজো হয়ে গেছে, কদিন হয়েছে, এখন আবার জগদ্ধাত্রী পুজো শুরু হয়ে গেছে, কিন্তু আমাদের কালী পুজোর অনুষ্ঠান এখনো হয়ে যাচ্ছে। তো কি আর বলবো। আর এখন তো শীত আসছে, রোজই মাইকের আওয়াজ শোনা যাবে, মানে রোজ কোনো না কোনো প্রোগ্রাম থাকবেই আমাদের এদিকে। ভালোও লাগে মনটা। এই যে বটবটি অল্প অল্প করে নিয়ে নিয়েছি। আর এ সাইড থেকে একটু মুখটা কেটে ফেলে দেব, মানে বাদ দিয়ে দেব। আর এক এক আঙুল করে আমি একটু কেটে নেবো। এই দেখুন এরকম সাইজ করে কেটে নেব। এই দেখুন বটবটিগুলো সব কেটে নিয়েছি আর ধুয়েও নিয়েছি পরিষ্কার করে, 2-3 বার ধুয়ে। এখন এই যে জল থেকে আর উনুন ধরিয়ে জল গরমও বসিয়ে দিয়েছিলাম, এটা একটু আমি হালকা করে সিদ্ধ করে নেব। সামান্য করে একটু লবণ দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দিলাম। এবার কেটে নিচ্ছি পেঁয়াজ। না ভর্তা মানে বন্ধুরা পেঁয়াজ আর রসুন আর লঙ্কা থাকবে 2 রকমই। আর ঝাল ঝাল হবে, খাওয়ার সময় নাক দিয়ে মুখ দিয়ে জল চলে আসবে, তাহলেই ঠান্ডা ঠান্ডা সব চলে যাবে, দূর হয়ে যাবে আর কি। আর আমার খুব ঠান্ডা লেগেছে, আজকে আমি এরকম ঝাল দেবো, ঝাল ঝাল করে খাবো। এই দেখুন হালকা করে আমি ভাপ দিয়ে নিয়েছি। এবার তুলে নিচ্ছি জল থেকে। এখানে সবকিছু গুছিয়ে নিয়েছি, এখন আমি এগুলো ভেজে নেবো এক এক করে। তো প্রথমে আমি তেল দিয়ে দিই। এই দেখুন বন্ধুরা ভর্তার হচ্ছে গিয়ে মেন লঙ্কা। ভর্তাতে যদি লাল লঙ্কা ভাজা না দেওয়া হয় না, তাহলে আর ভর্তার স্বাদ পাওয়া যায় না। তো কতগুলো লঙ্কা ভেজে নিয়েছি। এবার ভেজে নেব রসুন। এখন ভেজে নেব বটবটিগুলো।
বটবটিটা এখন আমি আরেকটু লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে ভেজে নেব। এই দেখুন বটবটিগুলো সুন্দর করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব তেল থেকে। তেলের মধ্যে দিয়ে দেবো কিছুটা কালো জিরে। দেখুন কালো জিরেটা ভাজা হয়ে গেল। এখন এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিন্তু আমি বেশি পরিমাণেই নিয়েছি, লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভেজে নামিয়ে রেখেছি। এখন এই যে চিংড়ি মাছটা ভেজে নেব, আর হলুদ লবণ মাখাইনি, একবারে কড়াইতে দিয়ে ভেজে নেব হলুদ লবণ দিয়ে। আর আজকে আমি রান্নাঘরে রান্না করতে এসেছি, বৃষ্টি হবে না এটা কি হয় বন্ধুরা বলুন? দেখুন অন্ধকার হয়ে এসছে, হাওয়াও ছেড়ে দিয়েছে, ঝড় মনে হচ্ছে এখনই নেমে যাবে। চিংড়ি মাছটাও সুন্দর করে ভেজে নিয়েছি, এই দেখুন একদম। এবার তুলে নেব। এই দেখুন বন্ধুরা সবকিছু গুছিয়ে নিয়েছি ভর্তার। আর দেখুন দেখেই লোভ লাগছে না? দেখে মানে লোভনীয় একদম খাবারটা কিন্তু। আর এটা স্বাদ যা অসাধারণ। আর এখানে দেখুন ভর্তা মানে কাঁচা পেঁয়াজ, আর পেঁয়াজটাও কাঁচা কুচিয়ে নিয়েছি একদম ছোট ছোট করে। আর হচ্ছে গিয়ে লাগবে সর্ষের তেল, সর্ষের তেলটাও সামনে রেখে দিই। এবার যেহেতু বন্ধুরা এটা বটবটি, তো এটা আমি একদম থেতো করার জন্য এই পুতো, ছোট পুতো দিয়ে নেব। তো এই গামলাটাই নিয়ে নেব, কারণ প্লেটের উপরে এটা ভালো করে ডলা যাবে না। তো এটা তুলে নিই। এটা সহজেই যদি আপনারা করতে চান তাহলে কিন্তু সবকিছু দিয়ে মিক্সিতে দিয়ে দিলেও হবে, কিন্তু আমি এটা বেশি মিহি করব না, একটু দানা দানা থাকলে খেতে বেশি ভালো লাগবে, সেই জন্য হাত দিয়েই করার চেষ্টা করছি, মানে মাখানোর চেষ্টা করছি আর কি। এই দেখুন ভালো করে একদম থেতো করে নিয়েছি। আর এরকম একটু বড় বড় দানা থাকলে কি হয় বলুন তো, খেতে ভালো লাগে। তো আপনারা চাইলে আরো মিহি করতে পারেন, নইলে এরকম দানা দানা করেও করে খেতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো রসুন। রসুনটা থেতো করার সঙ্গে সঙ্গেই আমি অর্ধেকটা চিংড়ি মাছ দিয়ে দেবো। আর যেহেতু আমি ছোট চিংড়ি নিয়েছি, তো এই দেখুন ছোট ছোটই, তো অর্ধেক দিয়ে দেবো, যতটা থেতো করতে পারি। তো থেতো করার কাজ তো আমার হয়ে গেছে। এখন আমি এদিকে এখন সবকিছু দিয়ে মাখাবো। সেটা হচ্ছে কি, এখন নিয়ে নেব এই যে লঙ্কা, আর লঙ্কাগুলো এখন এরকম করে চটকে নিতে হবে। আর এর মধ্যে এখন যাবে একটু কিছুটা লবণ। লবণের মধ্যে শুকনো লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে দেখুন লঙ্কাটা একদম সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবার এই যে ভাজা পেঁয়াজ, গোটা গোটা চিংড়ি আর ধনে পাতা সব নিয়ে নিলাম। তার মধ্যে এই যে এটা মাখিয়ে নেওয়া। এই পড়ে যাস কেন? পড়ে গেল একটু। এবার সব কিছু একসাথে এইভাবে মাখিয়ে নেব। নয়ন খেতে কেমন লাগবে বলো? দেখেই তো লোভ লাগছে। এখনো বাকি। আর এই যে চলে গেল পেঁয়াজ কুচি, কিছুটা কাঁচা পেঁয়াজ দিয়ে দেব, আর একটু কাঁচা সর্ষের তেল।
দেখুন বন্ধুরা, এক হাতে ভর্তা আর এক হাতে ভাত। তো এখন খেয়ে নেব ভর্তা দিয়ে 1 প্লেট ভাত। তো দেখা যাক কেমন বানালাম। নয়ন, আর থাকতে পারছি না, খেয়ে নি। নয়ন, এত স্বাদ কে? সেই লাগছে, সেই মানে এত দারুণ লাগছে খেতে, আপনাদের কি বলবো। প্লেটটা ধরে নিয়েই খাই বন্ধুরা। আর এই যে গোটা গোটা রয়েছে, চিংড়ি মাছটাও একটু গোটা রয়েছে, কিছুটা আমি একদম মিহি করে দিয়েছি। যেটা গোটা রয়েছে সেটা মুখে ভাতের সঙ্গে আমার দাঁতে পড়ছে, তো মুখে বাজছে, কি দারুণ লাগছে। তার সঙ্গে কালো জিরের ফ্লেভার আসছে, কাঁচা পেঁয়াজ, কাঁচা সর্ষের তেল, অসাধারণ একটা খাবার। আর এটাই দেখুন, পুরো ভাতটাই মাখিয়ে নেব, একদম দারুণ লাগছে। আর এরকম করে কিন্তু বন্ধুরা অনেক রকম সবজি দিয়েই ভর্তা করে খাওয়া যায়। আপনাদের সঙ্গে এক একদিন এক একটা ভর্তা শেয়ার করব। আর এইভাবে খাবেন, দেখবেন ঠান্ডা ঠান্ডা লাগলে, মুখে অরুচি থাকলে সেটা একদমই সেরে যায়। আর দারুণ খেতে হচ্ছে, দারুণ। তো বন্ধুরা, আজকের রান্নাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। আর আপনারা যদি অন্য কোনো কিছু দিয়ে ভর্তা রেসিপিটা দেখতে চান বলবেন, সেটাও আমি আপনাদেরকে করে দেখাবো। আর এইভাবেই আমার পাশে থাকবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।